নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এখন আমি রয়েছি কোন্নগরে। আজকে বুদ্ধ পূর্ণিমা এবং এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে একটা বিশেষ আয়োজন করেছে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে খেলতে চলা অন্যতম বড় নাম বিএসএস, বেহালা সাংস্কৃতিক সম্মিলনী ক্লাব। তারা কিন্তু এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কোন্নগরের ঋষি অরবিন্দ ময়দান, যেটা আমার ঠিক পাশেই রয়েছে, সেই ঋষি অরবিন্দ ময়দানে তারা একটি বিশেষ পুজোর আয়োজন করেছে। নতুন মরশুমের শুরুর উপলক্ষে এই বিশেষ পুজোর আয়োজন এবং নতুন মরশুমের কিন্তু তারা শুরু এভাবেই কিন্তু করতে চলেছে বিএসএস। এবং বেশ কিছু বড় নাম উপস্থিত থাকবেন বিএসএসের কর্মকর্তারা। বেশ ভালো একটা আয়োজনের আশা করছি। তো চলুন দেখে নিই সেই আয়োজন এবং সেই পুজোর কিছু বিশেষ মুহূর্ত। তো চলে এলাম কোন্নগর ঋষি অরবিন্দ ময়দানে এবং দেখলাম যে শুরু হয়ে গেছে অলরেডি পুজো। আপাতত প্রথমে অঞ্জলি হবে আর তারপর ভূমি পুজো দিয়ে কিন্তু এবারের কলকাতা লিগের অভিযানের শুরুটা কিন্তু করবে বিএসএস স্পোর্টিং ক্লাব। এবং তার জন্য অলরেডি চলে এসেছেন ক্লাবের আহ্বায়ক তথা সম্পাদক সন্দীপন বন্দ্যোপাধ্যায়, উপস্থিত রয়েছেন আরও কর্মকর্তারা এবং অবশ্যই বিএসএসের সমানোধ্যায়ীরা তার প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। তো চলুন দেখে নিই সেই পুজোর কিছু বিশেষ মুহূর্ত, আর অবশ্যই খেলোয়াড়দের সাথে তো আমরা আলাপ সারবই। তো অবশেষে পুজো শেষ হলো আর এবার কিন্তু যথারীতি যোগ্য টিকা সমস্ত কিছু লাগানো হচ্ছে খেলোয়াড়দের, কর্মকর্তা সকলকে। কোচ সৌরেন দত্ত তিনি উপস্থিত রয়েছেন তার সাপোর্ট স্টাফ নিয়ে এবং পুরোপুরি বলা যায় জমজমাট পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। উপস্থিত হয়েছেন ক্লাবের সভাপতি জয়দীপ মুখার্জি এবং একদম সেই উৎসবটা কিন্তু শুরু হয়ে গেল, একটা প্রস্তুতি শুরু হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি সব খেলোয়াড়রা ধীরে ধীরে আসছে, তারা একসাথে জড়ো হবে। এবার বোধহয় একটা টিম টক মতো হবে। তো চলুন দেখে নিই সেই টিম টকের কিছু মুহূর্ত। নিশ্চয়ই কোচ, কর্তারা, খেলোয়াড়রা তারা নিজেদেরকে ইন্ট্রোডিউস হয়তো করবে নতুন মৌসুমের শুরুর জন্য। চলুন সেটা দেখে নিই। সবসময় বলছি যে 100% মাঠে আমরা তোদের পাশে 100% থাকবো। কর্মকর্তাদের যা করণীয়, যেটা তোদের পেমেন্ট দেখা হয় সেটা আমরা প্রথম দিনেই প্রতিশ্রুতি দিচ্ছি সবাই সামনে, সেটা নিয়ে কোনো রকম বিচ্যুতি হবে না, সেটা সব ঠিকঠাক থাকবে। শুধু নিজেদেরটা পুরোপুরি পুরো মাঠে দেবে আর কি। সবাই নিজেদের মধ্যে আলোচনা করে প্রত্যেকটা পজিশনের ব্যাপার প্রথম থেকে আমার সাথে আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ারের ব্যাপারে পার্সোনালি আমরা খবর নিয়েছি, প্রত্যেকটা নাম আমি বলেছি, তারপরে তোমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। ভূষণ মন্ডল মিডফিল্ডার, মোহাম্মদ সুজন মান্ডি মিডফিল্ডার, আমার নাম মোহাম্মদ তৌফিক গোল কিপার অ্যান্ড স্ট্রাইকার, বিশাল ভাই উইং, কয়েন্স করাতি সাইড ব্যাক, সোমবার দাস উইঙ্গার, রবিশ্বাস গোল স্ট্রাইকার, আকাশ মন্ডল লেফট ব্যাক, নবকুমার দাস সাইড ব্যাক, লক্ষণ হাজরা স্ট্রাইকার, সিরাজ মাহাতো উইঙ্গার, সৌরভ সিং উইঙ্গার, পার্থ ভাদুরী স্ট্রাইকার, বিকাশ মুখার্জি গোলকিপার, রবীন গোলদার স্ট্রাইকার, মিঠুন মন্ডল লেফট উইঙ্গার, মঙ্গলবার স্টপার, সৈয়দ তাইব আলী গোলকিপার, গৌরব দাস মিডফিল্ডার, সুরজিৎ হালদার মিডফিল্ডার, অফিস হেমরম স্ট্রাইকার, বিশাল পূজা স্টপার, কমলেশ সাইড স্টপার, কবির মল্লিক সাইড ব্যাক, অভিজিৎ কর গোলকিপার, সুকেশ চক্রবর্তী গোলকিপার। এখন থেকে বলে রাখছি যে একটা জিনিস আমি যেখানে কোচিং করি, এখানে একটা জিনিস তোমাদের মাথায় ঢোকাতে চাই, ফার্স্ট ডিসিপ্লিন ভাই। ডিসিপ্লিনের বাইরে আমি কিন্তু কোনো প্লেয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করবো না। আগে থেকে কেন বলছি, তখন হয়তো আমাদের খারাপ লাগবে। তো ডিসিপ্লিন এক ইঞ্চি কম হলে আমি কিন্তু প্লেয়ারকে যে যত বড় প্লেয়ারই থাকবো, যত দিয়ে হোক, তাকে কিন্তু আমি কম্প্রোমাইজ করবো না।
তো দেখে নিলেন প্রত্যেক খেলোয়াড়ের সাথে আপনার পরিচয়ও হয়ে গেল, খুব ভালো ব্যাপার। এবার আমরা কথা বলে নিয়েছিলাম বিএসএস দলের সভাপতি জয়দীপ মুখার্জি এবং সম্পাদক সন্দীপন বন্দ্যোপাধ্যায়ের সাথে। কথা বলে নিয়েছিলাম দলের কোচ সৌরেন দত্তের সাথে, এবং তারা জানালেন যে এই বিএসএসের লক্ষ্য কী, এবং অবশ্যই কথা বলে নিয়েছিলাম সহসভাপতি সৈনী মিত্র চৌবের সাথে। তারা প্রত্যেকেই জানালেন যে এবারে বিএসএসের লক্ষ্য কিন্তু সুপার সিক্সে যাওয়া, এবং শুধুমাত্র রেলিগেশন ফাইট বা শুধুমাত্র টিকে থাকার লড়াই নয়, একেবারে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের জন্য কিন্তু নামবে বিএসএস। এবং যেমনটা আমরা দেখলেন ম্যাক্সিমামই বাঙালি ফুটবলার, অনেক কম বয়সী ফুটবলার রয়েছে, সব মিলিয়ে কিন্তু একটা ভালো দল তৈরি করেছে বিএসএস। তো চলুন শুনে নিই তাদের কাছ থেকে যে কী লক্ষ্য নিয়ে এই বিএসএস দলটা তৈরি করা হয়েছে। প্রতিটা মরশুমেই আমরা যখন শুরু করি নতুন আশা রেখে একটা পজিটিভ চিন্তা ভাবনা করে শুরু করছি, যে অনেক নতুন প্লেয়ার আমাদের মধ্যে এসছেন, এবং এত আগে তো একটা ভালো মাঠে আমরা প্রায় 4 মাসের জন্য মাঠটা নিয়েছি প্র্যাকটিস করার জন্য। সুতরাং একটা ভালো রেজাল্টই আশা করছি, যাতে আমরা ওপরের দিকেই প্রাথমিকভাবে যাতে সুপার সিক্সে যেতে পারি, সেটাই প্রাথমিক লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। টিমটাই তার সমস্ত ক্ষেত্রে থেকেই সমস্ত পজিশনে ভালো ভালো ছেলেকে যারা আমরা ছিল গত বছরের সেই ছেলেদের তো রাখা হয়েছে, আর সবকটা পজিশনেই অনেক ভাবনা চিন্তা করে আমরা কোচের সঙ্গে আলোচনা করে, কোচ যেটা বলেছেন যে উনি তো খেলা দেখেছিলেন গত বছরে, যে এই প্লেয়ার এই পজিশনে ঠিকঠাক খেলবে, তাদের সঙ্গেই কথাবার্তা বলে চেষ্টা করেছি একটা মনোমতো টিম তৈরি করার। দেখো, এবার মূল লক্ষ্য যেটা আমাদের প্রত্যেক বছরই থাকে সেটা হচ্ছে ভালো খেলা, ভালো রেজাল্ট করা। এরপর প্লেয়ারদের আমরা সেটা বলেছি, কোচও আমরা সেই হিসেবে আমরা সিলেক্ট করেছি। তবে এবছর তো আমরা অনেক কিছুই জানি যে এবার অনেক নামি দামি টিম প্রিমিয়ারে আছে, যাদের হয়তো অর্থ আমাদের চেয়ে অনেক বেশি, কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের যে লিমিটেড যে রিসোর্স আছে তার মধ্যে থেকে আমরা ভালো টিম করে, আর আমাদের আশা যে প্লেয়ারদেরকে আমরা নিয়েছি তারা ভালো পারফর্ম করবে। আর বিএসএস যেরমভাবে মাথা উঁচু করে থাকে, বিএসএস সেরমভাবে মাথা উঁচু করেই থাকবে। আর জয় বেহালা। মেন পরিকল্পনা টিমটা অনেক দিন আগে থেকে আমরা শুরু করেছি, টিমটাকে সিলেকশান করা, প্রত্যেকটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়াল নাম নিয়ে তার অন্যান্য প্রিভিয়াস পারফরমেন্সগুলোকে আমরা চিন্তাভাবনা করে তারপরে তাদেরকে সই করানো হয়েছে। আর দ্বিতীয় আরেকটা জিনিস আমরা মাথায় রেখেছিলাম, অ্যাভারেজ মানে 25-26 এর মধ্যে রাখতে প্লেয়ারের বয়স। এই জায়গাটায় আমরা একটা ইয়ং ব্যাচ নিয়ে আমরা কাজ করতে চেয়েছি। 2-1টা প্লেয়ার একটু 25-26-এর বেশি আছে, 2-1 জন। তা আমি আশা করছি যে যেভাবে আমরা পরিকল্পনা করে টিমটা করেছি, যা চিন্তা ভাবনা করে প্লেয়ারদের সই করা হয়েছে তাদের প্রিভিয়াস পারফরমেন্স থেকে, তার যদি ঠিক পথে ঠিক মতো আমরা তাদের গাইড করতে পারি, এবছর লিগে আমরা ভালো রেজাল্ট করব। শুধু ভালো রেজাল্টই নয়, সুপার সিক্সে পৌঁছানোর শুধু না, তারা আগে কী করে আমরা যেতে পারি চ্যাম্পিয়নশিপের ওখানে, সেটা আমরা চিন্তা করে আমরা শুরু করি। প্রত্যেকটা প্লেয়ার ইয়ং ছেলে, প্রত্যেকটা প্লেয়ার ইয়ং আপকামিং প্লেয়ার, প্রত্যেকেই এমন কিছু নাম করা প্লেয়ার আমাদের টিমে নেই, কিন্তু আপকামিং যারা পারফরমেন্স করছে, গত 2-3 বছর কন্টিনিউ ভালো ফুটবল খেলছে, এরকম একটা কিছু মিক্সড আর কিছু পুরনো প্লেয়ার নিয়ে আমরা ঠিক করেছি। যে পার্সোনাল ইন্ডিভিজুয়াল আমি কোনো প্লেয়ারের নাম বলবো না, কেন আমার কাছে এখন যে 34টা প্লেয়ার করেছে সবাই সমান। এবার তারা লিগ খেলার পরে হয়তো তাদের নাম আপনারা নিজেরাই বলবেন যে তারা কেমন খেলছে। দেখো, নিশ্চয়ই সবসময় চাইবো যে প্রত্যেকটা ম্যাচই জিতি, আর বিএসএস যেন ভালো ফল করে, সেটা অলওয়েজ আশা নিয়েই সবাই প্রথম দিন যখন পুজোর আরম্ভ হয়, নিশ্চয়ই সেটাই আমরা সব প্লেয়ার থেকে যারা কর্মকর্তা বিএসএস টিমের সঙ্গে যারা জড়িয়ে আছে, তারা নিশ্চয়ই সবসময় এটাই আমরা চাইবো যে ভালো ফল যেন প্রত্যেকটা ম্যাচ যেন ভালো করে বেরোয়, জেতে। এটাই আমাদের মেন। একটা করে ম্যাচ আমার মনে হয় ভাবা সবসময় উচিত, তো সেই হিসেবে চাইবো যে প্রত্যেকটা ম্যাচ যাতে জেতে, সেটাই। যখন আজকে একটা টিম, যে কোনো টিম যখন সে তার ফুটবল মরশুম নিয়ে স্টার্ট করে, তখন সে সবসময় চায় যে আমি জিতবো। আর তারা যখন নেমেছে খেলতে, তারা জানে যে তাদের অপোনেন্ট কারা কারা, কোন কোন বাজেটের টিম আছে নিশ্চয়ই। আর আমার মনে হয় না বাজেট ম্যাটার করে, টিমের প্লেয়াররা ম্যাটার করে। তারা যদি নিশ্চয়ই মনে করে যে তারা তাদের ডেডিকেটেডলি ভালো করে তারা পারফর্ম করবে, সেখানে আমার মনে হয় বাজেট ম্যাটার করবে না, তাদের পারফরমেন্সেই তারা বুঝিয়ে দেবে তারা কোন পজিশনে কেমন আছে। extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।